তোমরা কি কখনো আলু পোকড়ার চাটনি খেয়েছো? হ্যাঁ, আমি জানি অনেকেই বলবে না খাইনি। আমিও আগে বলতাম খাইনি। তবে আমি এখন রিসেন্ট বানিয়েছি এই আলু পোকড়া দিয়ে চাটনি রেসিপিটি। খেতে অপূর্ব হয়। আলু পোকড়া দিয়ে চাটনি হয়তো তোমরা ভাবছো কেমন খেতে হবে? আমি বলছি একবার বানিয়ে দেখো, খেতে কিন্তু খুবই ভালো হয়। তার জন্য আলু পোকড়া, টমেটো, চিনি, খেজুর এবং কিছুটা কাজু কিশমিশ লাগবে। এই দিয়েই বানিয়ে ফেলতে পারবে অপূর্ব সুস্বাদু একটি চাটনি। বিভিন্ন রকম চাটনির মধ্যে এটিও কিন্তু খুবই টেস্টি হয়। শুধু টমেটো চাটনি যদি খেতে না ভালোবাসো, তাহলে একবার এই চাটনিটি বানিয়ে দেখো। প্রথমেই কিছুটা নিয়ে নিচ্ছি টমেটো। ওই ধরো 5 থেকে 6টি মাঝারি সাইজের টমেটো নিয়ে ভালো মতন ধুয়ে পরিষ্কার করে নিয়ে এইরকম ছোট টুকরো করে কেটে নিচ্ছি। যেভাবে আমরা টমেটো চাটনির জন্য কাটি ঠিক সেমভাবেই। তবে এই আলু পোকড়াটা কিন্তু কাটার কোনো প্রয়োজন নেই, এটা গোটা হিসাবেই দেওয়া যেতে পারে। এখন আমি প্রথমে টমেটোগুলো কেটে নিয়ে সাইডে রেখে নেব। আর সঙ্গে কিছুটা খেজুর নিয়েছি, এই খেজুরও কেটে নেব। খেজুরের চাটনি হয়তো বা অনেকেই খেয়েছো, তবে একইভাবে বানানো হলেও টেস্ট কিন্তু অপূর্ব হবে। এইভাবে আমি টমেটোটা কেটে নিয়ে সাইডে একটি প্লেটের মধ্যে রেখে নিচ্ছি। আর সঙ্গে কিছুটা খেজুর আমি ধুয়ে পরিষ্কার করে রেখেছিলাম, সেটাও এইভাবে বীজ বের করে 4 টুকরো করে কেটে নিয়েছি। যারা আগে খেজুর টমেটো চাটনি বানিয়েছো তাদের কাছে এই রেসিপিটি খুবই সহজ হবে। আর যারা আগে বানাওনি তাদের জন্য এই রেসিপিটি কিন্তু আমি একেবারে সহজ করে দেখিয়ে দিচ্ছি। এইভাবে খেজুরটাকে 4 থেকে 5 টুকরো করে আমি কেটে নিলাম এবং ভেতরের বীজ বের করে নিচ্ছি। সমস্ত খেজুরগুলো আমি কাটবো না, কিছুটা খেজুর রেখে দেব। কারণ এই টমেটোর মধ্যে বেশি খেজুর যাবে না, যতটা যাবে পরিমাপ অনুযায়ী আমি নিয়ে নিচ্ছি। এখানে আমি 6 থেকে 7টি টমেটো নিয়েছিলাম, সঙ্গে নিয়েছি ওই 6 থেকে 7টি মতন খেজুর। এরপরে খেজুরগুলো কাটা হয়ে গেলে আমি একটি প্লেটের মধ্যে তুলে নিচ্ছি। এরপর রান্নার জন্য একটি কড়াই বসিয়ে দিয়ে সামান্য পরিমাণে দিলাম সর্ষের তেল। ওই ধরুন 2 টিস্পুন মতন সর্ষের তেল দিয়েছি। এবার কড়াইটা ভালো মতন গরম হয়ে গেলে ফোড়নের জন্য দিয়ে দেবো একটি শুকনো লঙ্কা এবং কিছুটা 5 ফোড়ন। যে কোনো চাটনিতে লঙ্কা এবং 5 ফোড়ন দিলে টেস্ট খুবই ভালো হয়। সে আমের চাটনি হোক বা টমেটোর চাটনি, অবশ্যই একবার দিয়ে দেখবেন, খেতে অপূর্ব লাগে। এবার যখন ফোড়নটা ভালো মতন গরম হয়ে যাবে, এর মধ্যে প্রথমে আমি কাজু কিশমিশগুলো হালকা করে ভেজে নেব। খুব বেশি ভাজার প্রয়োজন নেই, কাঁচা দিলে খুব একটা ভালো লাগে না বলে হালকা করে ভেজে নিচ্ছি। এইগুলো ভাজা হয়ে গেলে এই কড়াইতেই আমি টমেটো দিয়ে দেব। এই রান্নাটি খুবই সহজ এবং আমি দেখাচ্ছি খুবই সহজভাবেই। যারা আগে কোনো দিন করনি তারা একবার ট্রাই করলেই পারবে। এরপর আমি এই টমেটোগুলো দিয়ে দিলাম। টমেটো কুচিগুলো দেওয়ার পর আমি কিছুটা লবণ এবং হলুদ দিয়ে দেব। এই রান্নাতে জলের ব্যবহার কিন্তু হবে না, পুরো রান্নাই কিন্তু জল ছাড়াই রান্না হবে। এখন আমি টমেটোটাকে ভালো মতন কিছুটা ভেজে নেব। ওই ধরুন 1 থেকে 2 মিনিট আমি ভেজে নেব। তার মধ্যে দিয়ে দিচ্ছি কিছুটা লবণ এবং অল্প পরিমাণে হলুদ। লবণটা এখানে যেহেতু মিষ্টি রেসিপি তাই খুবই অল্প দিতে হবে। এরপর টমেটোটাকে আরও কিছুক্ষণ নাড়াচাড়া করে নিয়ে ঢাকনা দিয়ে টমেটোটাকে স্লো ফ্লেমে সেদ্ধ হতে দিতে হবে। যতক্ষণ না টমেটো খুব ভালো মতন সেদ্ধ হয় ততক্ষণ ঢাকনা দিয়ে রান্না করে নিতে হবে। আর গ্যাসের ফ্লেম এই পর্যায়ে একেবারে স্লো থাকবে। ঠিক 10 মিনিট মতন পরে আমি ঢাকনা খুলে নিয়েছি। এখন ভালো মতো নাড়াচাড়া করে দেখে নেব টমেটোগুলো খুব ভালো মতো সেদ্ধ হলো কি না। আমি এর মাঝেও একবার ঢাকনা খুলে নাড়াচাড়া করে নিয়েছিলাম। যেহেতু জল ছাড়া রান্না করছি তাই অনেক সময় নিচে লেগে যেতে পারে, তাই ভালো মতন নাড়াচাড়া করে রাখতে হবে। এবার ভালো মতন টমেটোগুলোকে এইভাবে খুন্তির সাহায্যে গলিয়ে নিলাম। টমেটোগুলো যেহেতু খুব ভালো মতো সেদ্ধ হয়েছে তাই এইভাবে খুব ভালো করে গলে গেল। এবার আমি প্রয়োজন মতো চিনি দিচ্ছি। এখানে আমি হাফ বাটি মতন চিনি দিলাম। মিষ্টির পরিমাপটা আপনারা নিজেদের ইচ্ছে মতন দেবেন। আমি এখানে যেহেতু শেষে কিছুটা লেবু রস দেব, তাই প্রয়োজন মতন চিনি দিয়ে দিলাম হাফ কাপ মতো। এরপর ভালো মতন চিনিটাকে গলিয়ে নেব। এইভাবে গ্যাসের ফ্লেম স্লো রেখে নাড়াচাড়া করতে করতে 5 থেকে 7 মিনিট পরে দেখবেন চিনিটা সম্পূর্ণ গলে যাবে এবং এই চাটনির গ্রেভিটাও কিছুটা পাতলা হবে।
এই জন্যই চিনি দেওয়ার পরে আর জল দেওয়ার কোনো প্রয়োজন নেই। এবার আমি দিয়ে দিলাম খেজুরগুলো। খেজুরগুলো দিয়ে আবারও কিছুটা নাড়াচাড়া করে নিয়েছি। এরপর আলু পোকড়াগুলোও মিশিয়ে নেব। আলু পোকড়া এবং খেজুরগুলোকে সেদ্ধ হওয়ার জন্য কয়েক মিনিট টাইম দিতে হবে, তাই আমি 2 মিনিট মতন ঢাকনা দিয়ে রেখে দেব। এতে আলু পোকড়াও এবং খেজুরটা কিছুটা গলে আসবে এবং এতে করে গ্রেভিটা আরও কিছুটা ঘন হয়ে টেস্টও বাড়বে। তাই আলু পোকড়া দেওয়ার পরে এইভাবে একটা খুন্তির সাহায্যে ভালো মতন মিশিয়ে নিলাম। এই পর্যায়ে আপনার চাইলে অল্প জলও দিতে পারেন, তবে আমি প্রেফার করি চাটনিতে কোনো রকম জল না দিয়ে রান্না করার, তাতে চাটনির টেস্ট খুবই ভালো হয়। আরও 5 মিনিট মতন ঢাকনা দিয়ে রেখেছিলাম গ্যাসের ফ্লেম একেবারে স্লো করে। এরপর দিয়ে দিচ্ছি কিছুটা এলাচ। এলাচ দিলে চাটনির টেস্ট ভালো হবে, তাই আপনারা প্রয়োজন মতন 2টো এলাচ দিয়ে দেবেন। এরপর ভালো মতো নাড়াচাড়া করে মিশিয়ে নিয়ে গ্যাসের ফ্লেম অফ করে দেব। চাটনিটা পুরোপুরি রেডি হয়ে গেছে। দেখুন কালারটা যতটা সুন্দর এসছে, টেস্টও কিন্তু অতটাই ভালো হয়েছিল। এইভাবে একবার আপনারা চাটনির রেসিপিটি ট্রাই করে দেখুন, আশা করি আপনাদের ভালো লাগবে। একেবারে শেষে পরিবেশনের আগে অল্প লেবু দিয়ে এটিকে আরও টেস্ট বাড়িয়ে নিতে পারেন। আমি একেবারে শেষে প্লেটে সার্ভ করে কিছুটা লেবুর রস দিয়ে দিয়েছিলাম। অবশ্যই এখানে পাতিলেবুর রস দিতে হবে। এইভাবে আপনারা একবার এই চাটনি রেসিপিটি ট্রাই করে দেখুন, খেতে কিন্তু ভালোই লাগবে। তাহলে যদি আজকের রেসিপি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট সেকশানে জানাবেন। আর যারা এখনও পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেল নোটিফিকেশানে ক্লিক করে রাখুন, যাতে আমার চ্যানেলে কোনো নতুন রেসিপি আসার সঙ্গে সঙ্গে আপনাদের কাছে সবার আগে নোটিফিকেশান পৌঁছে যায়। তাহলে আজকের জন্য এই পর্যন্ত, আবারও চলে আসবো নতুন কোনো রেসিপির সঙ্গে। থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও।